কৃষ্ণ হরি বল ভক্তমন্ডলী সকলে শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 35 নং শ্লোকের আমাদের উদ্দেশ্য এবং মানুষের উপলব্ধির মধ্যে মারাত্মক ভুল ধারণার কারণ হয়, যা 2য় অধ্যায়ের 35 নং শ্লোকে বর্ণনা করা হয়েছে। সমস্ত মহারথী মনে করেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পরিত্যাগ করেছ। তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। যে মহান সেনাপতিরা আপনার নাম এবং আপনার খ্যাতি সুনাম অত্যন্ত সম্মান করেছে, তারা মনে করবে যে আপনি কেবল ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে বা যুদ্ধ থেকে ত্যাগ করেছেন বা পলায়ন করেছেন, এবং এইভাবে তারা আপনাকে তুচ্ছ বলে মনে করবে। তো অর্জুন যুক্তি দিতে পারেন যে তিনি অসম্মানিত হবেন না, কারণ তিনি করুণার কারণে তিনি যুদ্ধ ত্যাগ করছেন। তার কর্ম তিনি বিশ্বাস করেন মহৎ। তিনি তার গুরু এবং নাতি নাতনিদের তার শ্রদ্ধে ঊর্ধ্বতন হিসাবে বিবেচনা করেছেন। তাদের প্রতি শ্রদ্ধার কারণে এবং দাবি করার অধিকার এবং যোগ্যতা উভয় থাকার সত্ত্বেও তার রাজত্ব ত্যাগ করার মহৎ ইচ্ছার কারণে তিনি পিছু হটতে বেছে নেন। তাই তিনি যুক্তি দিতে পারেন যে তার ক্রিয়াকে সম্মানজনক হিসাবে দেখা যায়। যাই হোক, কৃষ্ণ অর্জুনকে সেই বিস্ময়কর বাস্তবতা নির্দেশ করেছেন যে জনসাধারণের উপলব্ধি প্রায় ব্যক্তিগত বা অভিপ্রায় থেকে পৃথক হয়। অর্জুনের ব্যক্তিগত অভিপ্রায় মহৎ হতে পারে, কিন্তু জনসাধারণের উপলব্ধির সাথে মিলবে না। তো জনসাধারণ তাহারকে বয়ের কাজ হিসাবে দেখবে। বয়াদ রানাদ উপরতম, বয়ে যুদ্ধ থেকে অর্জুন সরিয়ে গেছেন। শুনেছি অর্জুন বিশাল যোদ্ধা ছিলেন, তিনি আজ যুদ্ধ থেকে তিনি পলায়ন করেছেন। এইভাবে তারা অসম্মান করবে। উপরতম শব্দের অর্থ থেমে যাওয়া। তো কৃষ্ণ যদি 6টি অধ্যায় বা 20 থেকে 23 নং শ্লোকের সমাধি সম্পর্কে বললেন, তিনি বলেন যত্র ভার মতে চিত্তম, মন সম্পূর্ণরূপে কার্যকলাপ বন্ধ করে দেয়। মনটা সম্পূর্ণরূপে জীবের যে কার্যকলাপ যা কিছু রয়েছে সকলকে বন্ধ করে দেয়। একইভাবে এই যুদ্ধে অর্জুন যুদ্ধ বন্ধ করলেন। মাং শস্যস্তে থাম মহারথা, মহাযোদ্ধারা মনে করবেন তিনি বয়ে যুদ্ধ থেকে পালিয়ে গেছেন। ইয়ম সঞ্চ তাম বাহু মাত, যারা তাকে একসময় অর্জুনকে সম্মান উচ্চ আসনে বসিয়েছিল বা তাকে অর্জুনকে সম্মান করেছিলেন বা উচ্চ সম্মানে ধরেছিলেন, তাকে তুচ্ছ বলে মনে করবেন। আছে লঘুমা সিদ্ধি, যার অর্থ হলো হালকা থেকে হালকা হওয়ার ক্ষমতা। তাই লাঘবের অর্থ হলো যে হালকা। তুচ্ছ শিশু সুলভ বা শিশু সুলভ বা কাপুরুষ হিসেবে বিবেচিত। যদি কেউ স্নায়ু এবং পালিয়ে যাওয়ার ঘটনা পায় তবে তা যথেষ্ট খারাপ, কিন্তু কেউ যদি প্রকৃতপক্ষে ভীরু হয়ে পড়ে এবং তাদের কাপুরুষতা যুক্তিযুক্ত করার চেষ্টা করতে গিয়ে পিছু হটে, তবে এটি খারাপ। এখানে আমাদের উদ্দেশ্য এবং অন্যরা কিভাবে সেগুলো উপলব্ধি করে তার মধ্যে পার্থক্য চিহ্নিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সহজভাবে বলতে পারি না যে আমরা অন্যের উপলব্ধি সম্পর্কে চিন্তা করি না, কারণ আমরা একটি পরস্পর নির্ভরশীল বিশ্বে বাস করি। এমনকি যদি আমরা আধ্যাত্মিক জীবন অনুশীলন করি বা আধ্যাত্মিক লক্ষ্য থাকে, তবু আমরা বস্তুগত জগতে বিদ্যমান। এই পৃথিবীতে বাস করার সময় আমাদের অবশ্যই সমাজের সাথে যোগাযোগ করতে হবে এবং আমরা অন্যদের সাথে ক্রমাগত প্রতিকূল সম্পর্কে বজায় রাখতে পারি না। এটি প্রতিকূল সম্পর্কের অর্থ অন্যদের শত্রু হিসাবে দেখা এবং তারা আমাদেরকে তাদের হিসাবে দেখে। যাই হোক, আমরা বনাম তারা, এর পুরো ধারণাটি একটি ভুল ধারণার উপর ভিত্তি করে। এটা আমার এবং তারা নয়, বরং আমরা সবাই আমরা, এমনকি তারাও আমরা। তারাও কৃষ্ণের অংশ, তারাও তার প্রিয় সন্তান। যদি আমরা এই দৃষ্টিভঙ্গি চাষ না করি, যদি আমরা উপলব্ধি না করি বা না করতে পারি, তাহলে আমরা সত্যিকারে যে সহানুভূতিশীল হতে পারি না বা কখনো হতে পারবো না। যদি আমার মনের ভিতরে সচেতনতা, যদি তারাও কৃষ্ণের অংশ, আমিও কৃষ্ণের অংশ, তারাও ভগবানের প্রিয় সন্তান,
আমিও ভগবানের প্রিয় সন্তান। যদি আমরা এই দৃষ্টিভঙ্গি আমাদের লালন পালন করি, তাহলে আমরা সত্যিকারের সহানুভূতিশীল হতে পারি না। আমরা যদি অত্যাধিক বিচার প্রবণ হই, আমাদের হৃদয়ে অনুভূতির জন্য কোনো জায়গা থাকবে না। লোকেরা ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে উপলব্ধি গঠন করে, কারণ তারা সাধারণত আমাদের উদ্দেশ্য দেখতে পায় না। এটাই আমাদের উদ্দেশ্য স্পষ্ট করা গুরুত্বপূর্ণ। যখন সম্ভবত যদি আমাদের এমন পদক্ষেপ নিতে হয় যা ভুল বোঝানোর সম্ভাবনা থাকে, আমাদের ব্যাখ্যা করা উচিত আমরা কি করছি। তদুপরি যদি কিছু ক্রিয়াকলাপের ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবে আমাদের সেগুলো এড়াতে হবে, বা এড়াতে পারে যদি আমাদের উদ্দেশ্যগুলো ভুল না হয়। এর মানে তিনটি দিক বিবেচনা করতে হবে। আমাদের হৃদয়ের অভিপ্রায় জানতে হবে, আমাদের পৃথিবীতে যে ক্রিয়া করি এবং লোকেরা তাদের মনের মধ্যে যে উপলব্ধি করে তৈরি করে, তা আমাদের উদ্দেশ্যগুলো আমাদের ক্রিয়াকলাপকে চালিত করে। কিন্তু এটি আমাদের ক্রিয়াকলাপ, ধারণা, মানুষের ধারণাগুলোকে গঠন করে। অন্যরা আমাদের অন্তরে কি আছে তা জানে না। তারা আমাদের অভ্যন্তরীণ প্রেরণা দেখতে পারে না। তারা কেবল আমাদের ক্রিয়াগুলো পর্যবেক্ষণ করতে পারে এবং সেগুলোর উপর ভিত্তি করে তাদের নিজস্ব অভিজ্ঞতা এবং রেফারেন্স ফ্রেমের মাধ্যমে আমাদের উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করতে পারে। তো কখনো কখনো এটি আমাদের ক্রিয়াকলাপের জন্য ভুল উদ্দেশ্য দায়ী করতে পারে। উদাহরণস্বরূপ বলা যাক, যদি একটি অল্প বয়স্ক ছেলে ব্রহ্মচারী হওয়ার সিদ্ধান্ত নেয়, তো লোকেরা প্রায়ই ভাববে কেন সে একটি প্রতিশ্রুতিশীল কর্মজীবন ছেড়ে এখনই চলে যাবে, সামনে তো দিন আছে, তার তো বয়স হয়নি। তারা অনুমান করতে পারে, তিনি অবশ্যই একটি রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে হতাশার মুখোমুখি হয়েছিল, বা সম্ভবত তার মা বাবা তাকে ভালোবাসেনি, বা সম্ভবত তিনি কোনো পরিবার থেকে তিনি আদর যত্ন পাননি। কেউ বলছে তিনি ব্যর্থ হয়েছেন, আবার কেউ সন্দেহ করছেন তিনি তার কর্মজীবনে ব্যর্থ হয়েছেন। তার কাজ করতে ভালো লাগে না, তাই এটা সহজ পদ্ধতি এবং সফল হতে অক্ষম। তো পরবর্তীতে সন্ন্যাসী হওয়া বেছে নিয়েছেন তিনি। তো মূলত লোকেরা এটি একটি ক্রিয়া পর্যবেক্ষণ করে এবং তাদের নিজস্ব রেফারেন্সের মধ্যে একটা ব্যাখ্যা করে। প্রত্যেকের একটা নিজস্ব ব্যক্তিগত তার অপিনিয়ন রয়েছে, সে নিজে একটা ব্যাখ্যা দিতে পারে বা রেফারেন্স দিতে পারে। তো তাদের কাছে আধ্যাত্মিক জীবন একটা পলায়নের মতো মনে হতে পারে, কিন্তু এটি ইতিবাচক অর্জনের পরিবর্তে নেতিবাচক আশ্রয় নেয়। তো তারা কেবলমাত্র বস্তুগত সাফল্য, বিশেষ করে পেশাগত উন্নতির ক্ষেত্রে অগ্রগতি দেখে। যাই হোক, ভক্ত প্রকৃতপক্ষে তারা সদা সর্বদা নিঃশর্ত ভাবে থাকে, প্রাণবন্ত ভাবে এবং সর্বান্তকরণের খ্রিস্টের বার্তা শেয়ার করার গভীর ইচ্ছা দ্বারা অনুপ্রাণিত হতে পারে। তো কৃষ্ণের কাছে তার জীবন উৎসর্গ করার জন্য এটাই তাদের সত্যিকারের অনুপ্রেরণা হতে পারে, কিন্তু বিশ্ব এটি যেভাবে উপলব্ধি করে তা নয়। এতএব শীঘ্রই বা পরে কিছু যোগাযোগের প্রয়োজন। তো মনে করেন ধর্মীয় ইতিহাসে যখন অনেক ভক্তরা তারা মন্দিরে যোগদান করতে শুরু করেন, বা তাদের বৈষ্ণবী আচার আচরণের প্রতি যাচ্ছেন, রাস্তায় নাচছেন, কৃষ্ণ কথা বলছেন, তাদের যে ক্রিয়াকলাপগুলো বা আধুনিক সমাজের মূলধারার জন্য এতটা উগ্র মনে হয়েছিল যে লোকেরা তাদেরকে কি চালিত করছে তা বোঝার জন্য সংগ্রাম করছে। তো প্রায় এক সময়ে সেখানে ছন্দ আধ্যাত্মিক শিক্ষক ছিলেন, যারা আসলে মানুষের মগজ দুলাই করিয়েছিলেন। তো এমন একজন ব্যক্তি ছিলেন যিনি জিম জুসান, যিনি একটি গোষ্ঠীকে একটি ক্লোস্টার সম্প্রদায়ে নিয়ে গিয়েছিলেন। অবশেষে তার হাজার হাজার অনুসারীগণকে আত্মহত্যা করতে রাজি করেছিল। তিনি তাদেরকে বলেছিলেন যে যদি তারা তাকে বিশ্বাস করে তবে তাদের নিজের জীবন নিতে হবে, এই প্রতিশ্রুতি দিয়ে যে তারা উদ্ধার করবে। তো দুঃখজনক ভাবে তারা আনুগত্য করেছিল। এই ভয়ঙ্কর ঘটনাটি একটি ব্যাপক কাল্ট ভীতি সৃষ্টি করেছে, নতুন ধর্মীয় আন্দোলনের প্রতি সমাজকে আরো সন্দেহজনক করে তুলেছে। তো অনেক সময় জনসাধারণ ভক্তদের মগজ দুলাই করার জন্য দায়ী করতে শুরু করে। ধরে নেন যে এটি তাদের কর্মের পিছনে ছিল। লোকেরা আশঙ্কা করেছিল যে ভক্তরা বিপজ্জনক সম্প্রদায়ের মতো চরম কিছু করতে পারে। ফলস্বরূপ কেউ ভক্তদের বাঁচানোর চেষ্টা করে, তাদের ডেমো প্রোগ্রাম করার চেষ্টা করে। তো প্রায় ভক্তরা বা ভক্তদের
মা বাবা এবং আত্মীয়দের বা আত্মীয়রা বিশ্বাস করে যে তারা তাদের প্রিয়জনকে সাহায্য করছেন ভেবে তারা ডিপ্রোগ্রামিং ব্যবস্থা করে মূল্যবান কিছু করছে। তো এক স্তরে ভক্ত তাদের ভক্তি অনুশীলনের অধিকার রক্ষার জন্য আইনি লড়াই করতে হয়েছিল। একটি পদ্ধতি হতে পারে কেবল ডিপ্রোগ্রামার এবং যাদের বিরোধিতা করে তারা শয়তানি করে। যাই হোক, এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ ছিল যে তাদের উপলব্ধি, তাদের অভিজ্ঞতা রেফারেন্স ফ্রেম দ্বারা গঠিত হয়েছিল। তো তাদের দৃষ্টিকোণ থেকে ভক্তরা যা করেছিল তা কেবল বোধগম্য নয় বরং বিপজ্জনক মনে হয়েছিল। তো এটি মোকাবিলা করার জন্য ভক্তরা সম্মানিত পণ্ডিতের সাথে সহযোগিতা করেছিল, যারা বই লিখেছিলেন, যে ব্যাখ্যা করেছে যে কৃষ্ণ চেতনা একটি প্রাচীন সম্মানজনক ঐতিহ্য যার শিকড় রয়েছে হাজার হাজার বছর আগে থেকে। ভক্তরা তখন তাদের ধর্মীয় গ্রন্থগুলো বিতরণ করেন, জনসাধারণকে শিক্ষিত করতে এবং ভুল ধারণা দূর করতে সহায়তা করে। তো এই প্রচেষ্টার মাধ্যমে তারা কালটিভিতে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল। এটি বৃহৎ আকারের সমস্যা বা যা কয়েক দশক আগের ঘটনা। তো যাই হোক, আমাদের ব্যক্তিগত জীবনে আত্মীয় স্বজন, সহকর্মী বা অন্যদের সাথে আলাপচারিতা করার সময়, ভক্তিমূলক নীতিগুলো অনুসরণ করার সময় আমরা একই ধরনের বা একইভাবে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। যদি আমাদের ক্রিয়াকলাপ গুলো ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে, তাহলে আমাদের যথাযথভাবে সেগুলো সমাধান করতে হবে। আমাদের দুটো উপায় করতে হবে বা দুটো উপায় করতে পারি। হয় এমন এক কাজগুলো এড়িয়ে যাও যা অপ্রয়োজনীয় ভুল ধারণার জন্ম দিতে পারে, বা স্পষ্টকরণ প্রদান করে যাতে লোকেরা বুঝতে পারে আমরা কি করছি। এমনকি যদি তারা আমাদের পছন্দের সাথে একমত না হয়, অন্তত পক্ষে আমাদের ক্রিয়াগুলো তাদের কাছে বোধগম্য হওয়া উচিত। গ্রহণযোগ্যতা আর বোধগম্যতার মধ্যে পার্থক্য রয়েছে। গ্রহণযোগ্যতা এবং বোধগম্যতা। গ্রহণযোগ্যতা মানে অন্যরা ঠিক আছে এবং আমরা যা করছি তা গ্রহণ করে। আর অন্যদিকে বুদ্ধিমত্তা মানে হলো যে তারা একমত না হতে পারে, তারা অন্তত বুঝতে পারে যে আমরা কোথা থেকে এসেছি, আমরা অনেক কারণে জনমত বিবেচনা করতে হবে, অন্যথায় আমরা আমাদের নিজেদের ভক্তি অনুশীলন অপ্রয়োজনীয় প্রতিকূলতার সম্মুখীন হতে পারি। তো অন্যদের সাথে ভক্তি ভাগ করে নেওয়ার ক্ষেত্রে আমরা বা আমাদের প্রসারের অপ্রয়োজনীয় বাধার সম্মুখীন হতে পারি। এটি স্বীকৃতি দিয়ে আমাদের যোগাযোগের সঠিক চ্যানেলগুলো স্থাপন করা উচিত। স্বীকার করা উচিত যে মানুষের উপলব্ধিগুলো তার বাস্তবিককে রূপ দেয়। যদি তাদের উপলব্ধি ভুল হয়, তবে তারা সংশোধন করা আমাদের দায়িত্ব হয়ে যায়। এখানে কৃষ্ণ অর্জুনকে সতর্ক করছেন যে লোকেরা তাকে কাপুরুষ হিসেবে বুঝবে, এমনকি যারা একবার তাকে সম্মান করেছিল তারা তাকে অসম্মান করতে শুরু করবে। যুদ্ধক্ষেত্রে সমবেত লক্ষাধিক সৈন্যদল এবং অর্জুনের খ্যাতি বিস্তৃত পরিপ্রেক্ষিতে তিনি সকলের কাছে নিজেকে ব্যাখ্যা করার সুযোগ পাবেন না। এতেও কৃষ্ণ অর্জুনকে এমন ভাবে কাজ না করার জন্য অনুরোধ করলেন যা লোকদের বিশ্বাস করার কারণ দেয় যে তিনি প্রত্যাহার করেছেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধ। হরে কৃষ্ণ।